যারা যারা অঞ্জলি দেবেন বড়ার পেছনে গিয়ে দাঁড়ান। হুগলি জেলায় অবস্থিত অপূর্ব সুন্দর এই মন্দির হলো হংসেশ্বরী মন্দির। এই মন্দিরটি কোথায়, এখানে কিভাবে আসতে হবে, মন্দির কখন খোলা থাকে, এখানে পুজো কিভাবে দিতে হয়, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, এইখানকার ইতিহাস সহ নানান তথ্য থাকবে এই ভিডিওতে। একদিনের ভ্রমণের জন্য কলকাতার খুবই কাছে হুগলি জেলায় বাঁশবেড়িয়ায় অবস্থিত অপূর্ব সুন্দর এই হংসেশ্বরী মন্দির রয়েছে, যেটি দিনে দিনে গিয়ে আবার ফিরে আসা যায়। হংসেশ্বরী মন্দির কিভাবে আসতে হবে? বাই রোড আসলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আসতে হবে। কল্যাণী মোড় ক্রস করে সামনের দিকে খানিকটা এগোলেই চলে আসবে ঈশ্বরগুপ্ত সেতু। সেটি পার করে সামনের দিকে কিছুটা এগোলেই বাঁদিকে রাস্তা ধরলেই চলে আসবে হংসেশ্বরী মন্দির। এছাড়াও ট্রেনে করেও আসা যায়। হাওড়া এবং শিয়ালদা থেকে কাটোয়া লোকাল আছে, যেমন হাওড়া কাটোয়া লোকাল, শিয়ালদা কাটোয়া লোকাল। এই ট্রেনে করে বাঁশবেড়িয়া স্টেশনে চলে আসা যায়, আর সেখান থেকে টোটো ধরে সহজেই হংসেশ্বরী মন্দির পৌঁছানো যায়। মন্দিরের প্রবেশ পথে রয়েছে নহবতখানা এবং এর সামনেই পুজো সামগ্রীর অনেক দোকান রয়েছে। এখানে পুজোর ডালা 30, 50, 100, 150 টাকার পাওয়া যায়। সামনের দিকে কিছুটা এগোলেই বাঁদিকে 2 টাকার বিনিময়ে পাদুকা রাখার জায়গা রয়েছে এবং এর ভেতরে রয়েছে লেডিস ও জেন্টসের টয়লেটের সুব্যবস্থা। এই নহবতখানার পাশের রাস্তাটি চলে গেছে মন্দির প্রাঙ্গণের দিকে। 225 বছরেরও প্রাচীন এই হংসেশ্বরী মন্দির। এই মন্দির সম্পর্কে বলার আগে যে 3টি নাম না উল্লেখ করলেই নয়, তাহলে বাঁশবেড়িয়া ও হংসেশ্বরী মন্দিরের ইতিহাস কিছুটা হলেও অজানা থেকে যায়। রাজা রামেশ্বর রায়, রাজা নৃসিংহদেব এবং রানী শঙ্করী দেবী, এই 3টি নাম কিভাবে বাঁশবেড়িয়া ও হংসেশ্বরী মন্দিরের ইতিহাসের সঙ্গে যুক্ত, সেটি একটু পরেই জানা যাবে। এখন জেনে নেওয়া যাক মন্দির সম্পর্কে। 1799 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর রায়ের পরপৌত্র নৃসিংহদেব বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির নির্মাণ কার্য শুরু করেছিলেন। নৃসিংহদেব কাশী গিয়েছিলেন, সেখানে তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। মায়ের দর্শন ও আদেশ অনুসারে কাশী থেকে ফিরে এসে তিনি মন্দির নির্মাণ কার্য করেন। কিন্তু 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে রাজা নৃসিংহদেব পরলোক গমন করেন। এরপর 1814 খ্রিস্টাব্দে মন্দিরের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী। শোনা যায় মন্দিরটি নির্মাণের জন্য পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে এবং কারিগরদের নিয়ে আসা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। তাই এই মন্দিরের স্থাপত্য কারুকার্য উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলির নিদর্শন লক্ষ্য করা যায়। সেই সময় প্রায় 5 লক্ষ টাকা ব্যয় এই মন্দির নির্মাণ করা হয়েছিল। এইটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। মূল মন্দিরের প্রবেশদ্বারের ভেতরের অংশটি খুবই সুন্দর। মন্দিরের বাইরের অংশটি যতটা সুন্দর, ভেতরের অংশটিও ততটা সুন্দর। ফুলের মালা সংগ্রহ করে এখানে মাকে পুজো দেওয়া হয়। এই মন্দিরে নিত্য পূজাপাঠের ব্যবস্থা আছে। ভক্তজনেরা প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারে। আজ থেকে প্রায় 350 বছর আগে এই অঞ্চলটির নাম ছিল বংশবাটি। বংশ অর্থাৎ বাঁশ, আর বাটি থাকার জায়গা বা বসতি। বংশবাটি স্টেশন, যেটি বর্তমানে বাঁশবেড়িয়া। রাজা রামেশ্বর রায় এই এলাকাতে বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য 1 মাইল এলাকা জুড়ে একটা পরীক্ষা গঠন করেছিলেন। সেই পরীক্ষাটি তৈরি হয়েছিল বাঁশ গাছ কেটে, আর এই বাঁশ গাছ কেটে পরীক্ষা তৈরি করে তার মধ্যে একটি দুর্গ তৈরি করেছিলেন। সেই তখন থেকে এই এলাকার নাম বংশবাটি। পরবর্তীকালে লোকমুখে এলাকাটি হয়ে ওঠে বাঁশবেড়িয়া। এই মন্দিরের চূড়ায় মোট 13টি মিনার বা রত্ন রয়েছে। প্রতিটি মিনার প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। এই মন্দিরের উচ্চতা 70 ফুটের মতো। এই হংসেশ্বরী মন্দিরটি হলো একটি কালী মন্দির। মা হচ্ছে হংসেশ্বরী মা কালী।
হংসেশ্বরী মা এখানে দক্ষিণা কালী রূপে রয়েছে। নিম কাঠ দ্বারা নির্মিত মা হংসেশ্বরী। মায়ের গায়ের রং নীল। পঞ্চমণ্ডী আসনের উপর বসে আছে দেবী স্বয়ং। শিব ঠাকুর স্থায়িত রয়েছে। শিব ঠাকুরের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ দল পদ্মের উপরে এক পা মুড়ে রয়েছে দেবী হংসেশ্বরী। বেদী এবং শিবের মূর্তিটি পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরে সারা বছর ধরে দেবী দক্ষিণাকালী রূপে পূজিত হলেও বছরের একটি দিন দীপান্বিতা অমাবস্যার রাতে তান্ত্রিক মতে পুজো হয়। এই হংসেশ্বরী মন্দিরটি সকাল 7টায় খুলে যায়। পুজো দেবার সময় সকাল 8টা থেকে। পুজোর ডালা এবং নামগোত্র বলে পুজো দেওয়া হয়ে থাকে। পুজোর দক্ষিণা কিছু নির্ধারিত নেই, মন যা চায় সেটাই। পুজোর ডালা এখান থেকে কিংবা বাড়ি থেকে আনা যায়। মায়ের পুজো শুরু হয় সকাল 10টা থেকে। মায়ের আরতি হয় সকাল 11টায়। মাকে পুজোর ভোগ নিবেদন করা হয় 12টায়। ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হয় সকাল 10টায় এবং ভোগ প্রসাদ গ্রহণ করার সময় দুপুর 1টা। এই মন্দিরের পরিবেশ খুবই সুন্দর, শান্ত এবং নিরিবিলি। মন্দির চত্বরটিও অনেক বড় হওয়াতে এই মন্দিরটি পরিক্রমা করতে খুবই ভালো লাগে। চারিদিকে গাছগাছালিতে ভর্তি রয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে 346 বছরের প্রাচীন অনন্ত বাসুদেবের মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর রায় এই মন্দির নির্মাণ করেন। এটি একটি কৃষ্ণ মন্দির। মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর টেরাকোটার কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার। মন্দিরের দেওয়ালেতে টেরাকোটায় রামায়ণ, মহাভারত ও শ্রীকৃষ্ণ লীলার ছবি খোদাই করা রয়েছে। এই মন্দিরটি ইট দিয়ে নির্মিত। গর্ভগৃহতে প্রবেশ করার জন্য দুটি দরজা রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে অনন্ত বাসুদেবের একটি ফটো রয়েছে। এই মন্দিরটির দৈর্ঘ্য 35 ফুট 8 ইঞ্চি এবং প্রস্থ 32 ফুট 4 ইঞ্চি। সম্পূর্ণ মন্দিরটি ইট দিয়ে নির্মিত। 4 কোণা নকশার এই মন্দির 3 পাশে 3টি করে খিলানযুক্ত অলিন্দ রয়েছে। হংসেশ্বরী মন্দিরের পেছনের দিকে একটি সুবিশাল বাগান রয়েছে। আর বাগান ঘেঁষা এই অনন্ত বাসুদেবের মন্দিরটি অপূর্ব সুন্দর। অনন্ত বাসুদেবের মন্দিরটি ভেতরে প্রবেশ নিষেধ রয়েছে। আগে এর ভেতরে প্রবেশ করা যেত। জানা যায় যে তান্ত্রিক সাধনা ষষ্ঠ চক্রভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি তৈরি হয়েছে। মানবদেহে সুষুম্না কাণ্ডকে কেন্দ্র করে মোট 5টি নাড়ি রয়েছে। সুষুম্না কাণ্ড বরাবর বিভিন্ন স্থানে 6টি চক্র রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন চক্রটির নাম মূলাধার চক্র। এই মূলাধার চক্রে রয়েছে সর্পাকৃতি কুলকুণ্ডলিনী। রাজা নৃসিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই হংসেশ্বরী মন্দিরে স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। এই মন্দিরের কাছেই অনন্ত বাসুদেব মন্দিরের নামে আরও 2টি মন্দির আছে, যা 1788 সালে রাজা নৃসিংহদেব নির্মিত স্বর্ণভাবা কালী মন্দির। এছাড়াও বাঁশবেড়িয়া থেকে ঘুরে নেওয়া যায় ত্রিবেণীর কাছে জাফর খাঁ গাজীর দরগা, বাংলায় ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। এছাড়াও ঘুরে নেওয়া যায় ব্যান্ডেলের চার্চ ও বড় ইমামবাড়া। একদিনে ভ্রমণের জন্য কলকাতার কাছে বাঁশবেড়িয়ার এই হংসেশ্বরী মন্দির ঘুরে নেওয়া যেতেই পারে। প্রাচীন এই মন্দিরের নির্মাণ শৈলী দেখার মতো।